আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি শূন্য পদে বদলির দাবিতে ইন্ডেক্সধারী শিক্ষকদের অবস্থান কর্মসূচি আগামীকাল 29শে সেপ্টেম্বর থেকে শুরু হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকদের সর্বজনীন বদলির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। আগামীকাল রোববার 29শে সেপ্টেম্বর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন শুরু করবেন। বিষয়টি নিশ্চিত করে শূন্য পদে সর্বজনীন বদলির প্রত্যাশিত শিক্ষক ঐক্য জোটের সদস্য সহকারী শিক্ষক মোহাম্মদ মেজবাউল হাসান বলেন, আগামীকাল সকাল 10টা থেকে ইন্ডেক্সধারী শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন শুরু করবেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা ঢাকায় আসতে শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে। তিনি আরও বলেন, শিক্ষকরা মাত্র 12,500 টাকা বেতনে নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন। বদলি না থাকায় অনেক নারী শিক্ষকের সংসার ভেঙে যাচ্ছে। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমরা বাধ্য হয়ে এ ধরনের কর্মসূচি দিয়েছি বলেও জানান তিনি। জানা গেছে, বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বদলির কোনো ব্যবস্থা ছিল না। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি-এর প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে তারা প্রতিষ্ঠান পরিবর্তন করতেন। তবে সম্প্রতি সেই সুযোগও বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের মুখে বদলি নীতিমালা চালুর উদ্যোগ নেওয়া হয়। বদলি খসড়া প্রায় চূড়ান্ত করা হলেও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তাদের বিরোধিতায় সর্বজনীন বদলির কার্যক্রম বাতিল করে দেয় মন্ত্রণালয়। পরবর্তীতে শিক্ষকদের জন্য পারস্পরিক বদলির নীতিমালা জারি করা হয়। তবে এই বদলির মাধ্যমে 1% শিক্ষক উপকৃত হবেন না বলে দাবি ইন্ডেক্সধারী শিক্ষকদের। তবে এই বদলির বিষয় নিয়ে ইন্ডেক্সধারী শিক্ষকরা তারা যে মতামত ব্যক্ত করছেন, তাদের মতে যতক্ষণ পর্যন্ত তাদের ন্যায্য দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সকল শিক্ষকরা তারা লাগাতার কর্মসূচি পালন করে যাবেন। তবে ভিউয়ার্স, আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।